হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে সানডে, তোমাদের দাদা ভাই আর মা চলে গেছে বাজার করতে। আজ মনে হয় আমি রান্না থেকে ছুটি, কারণ ব্রেকফাস্টটা সকাল থেকে ব্রেকফাস্টটা বাজার থেকেই কিনে নিয়ে আসবে। আর রান্নাটা মনে হয় করতে হবে না, কারণ আজকে মায়ের আর ছেলের নেমন্তন্ন আছে, ওরা নেমন্তন্ন খেতে চলে যাবে, পড়ে থাকবো আমরা তিনজন। তো একটু কিছু করে খেয়ে নেবো। আর একটা কথা, আজকে আরও একটা খুব বিশেষ বিশেষ ভালো দিন, সেটা হচ্ছে আজ হচ্ছে বাবা লোকনাথের মৃত্যুবার্ষিকী। তো আজকের দিনটা হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, জুন মাসের 2 তারিখ। তো আজকের দিনটা পালন করা 19শে জ্যৈষ্ঠ পালন করা হয় বাবা লোকনাথের মৃত্যুবার্ষিকী হিসেবে। তো এই আর কি, তোমাদেরকে এটাই বলবো। একটা সময় আমার বাড়িতেও ভীষণ বড় করে লোকনাথ পুজো হতো, কারণ আমি লোকনাথ বাবার ভীষণ বড় একটা ভক্ত। আমার বাপের বাড়িরই পুজো, আমি বাপের বাড়িতে স্বপ্ন পেয়ে সেই পুজো করা স্টার্ট করেছিলাম। তো খুব ছোট্ট অল্প একটু করে পুজো করা প্রথমে স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে সেটা অনেকটা বড় হয়েছিল। তো বিগত মাসির শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে বিগত 3-4 বছর ধরে সেই পুজোটা স্টপ রাখা হয়েছে, সেভাবে আর হয় না। ওই 5টা ফল দিয়ে পুজো করে দেওয়া হয়। তো এই পুজোটাই আমি আমার শ্বশুরবাড়িতে, আমার হাজব্যান্ডকে বলার পরে আমার শ্বশুরবাড়িতে আমি ছোটো করে করতাম। তো 1 বছর খুব বড় করে, ঠিক ওইখানটা দিয়ে, আমাদের উঠোনে ওখানটায় অনেকটা জায়গা, তো আমাদের উঠোনটা ওখানটা দিয়ে অনেক বড় করে যজ্ঞ করে বাবা লোকনাথের পুজো করা হয়েছিল। মেবি ওটা 2021 সাল হবে, আমার ঠিক খেয়াল পড়ছে না, হয়তো 2021 সাল কিংবা 2022, এটা 24 তো 22 নয়, তো 2021 সালই হবে। তো যাই হোক, তো এখন আর সেই পুজোটা হয় না। আজকের দিনে একটু মনটা খারাপ করে আমার পুজোর জন্য। তো তোমাদের দাদাভাই বাজারে গেছে, আমি বলে দিয়েছি বাবা লোকনাথের জন্য ফল, মিষ্টি, মালা সব কিছু নিয়ে আসার জন্য। আমি আমার হাতে নিজের মতন করে নিজের বাবাকে সাজিয়ে গুছিয়ে যতটুখানি পারবো ততটুখানি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর যেটাই করি না কেন তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। তো যাই হোক, এই আর কি। আর এই যে ডোডোবাবু সকাল সকাল দুষ্টুমি চালু হয়ে গেছে। ও সকাল সকাল বাড়িতে মিস্ত্রি এসেছিলো, তো তোমার ওদের গায়ে ঝাঁপিয়ে পড়েছে, ওদের কাছে হামলে পড়েছে, ওদেরকে খাবে, আর ওরা ভয় পাচ্ছে। তাই আমাকে ডাকলো যে বৌমা কোথায় আছে, একটু বেরিয়ে এসে ওকে ধরো। তো ওকে আবার এখানে এসে বসালাম। আর ছেলে ঘরে ম্যাথ করতে বসেছে, যেহেতু থাকবে না, একটু পরে ছেলেরা ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু পরে চলে যাবে, যে কারণ ওরা থাকবে না। তো ওই জন্য ওকে একটুখানি পড়তে বসিয়ে দিলাম। ও তো ম্যাথ করছে বসে বসে, কালকে কটা ম্যাথ লিখে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা বসে। যে আসলে কী বলতো, পড়ার সাথে সাথে যদি ম্যাথটা যদি ঠিকঠাক না করাই না, তো মানে পড়াটাই কোথায় হারিয়ে চলে যায়, মানে ম্যাথটা কোথাও হারিয়ে চলে যায়, মানে ভুলে যায়। ঠিক আছে, যে এটার পরে এটা, এখন তো নানান রকমের, যত উঁচু ক্লাসে উঠবে একটার পর একটা ধাপ যাবে। ঠিক আছে, তো সেই রকমই বিশেষ করে ভুলে যায় কোনটা বলতে, স্কিপ কাউন্টিংয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো সব ভুলে যায়। তো যাই হোক, সেগুলোই দিয়েছি রিভিশন করার জন্য, এখন ওইগুলি বসে বসেও করছে। তো করুক। আর আমার রান্নাঘর এখনও দেখো খোলা হয়নি, মানে তালা খুলে ফেলেছি, কারণ মা যেহেতু গরম জল খেয়েছে, তো ওটা করা হয়ে গেছে। কিন্তু এবার কাজ হচ্ছে কি, আমি চা বসাবো একটু পরে। বসো, যাও ওখানে, চুপ করে ওখানে বসবে। উঠে ওই দিকে চলে যাচ্ছিলো, মানে গেটের দিকে চলে যাচ্ছিলো। হ্যাঁ, ওকে ওখানে বসালাম, বলছি চুপ করে ওখানে বসো। ডোডো তাকাও, ডোডো, চলে গেলাম। যাই হোক, চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আমি যতটুকুনি পারবো ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আসছে পরে। তো যাই হোক, সেই সকালবেলা তোমাদের সাথে কথা বলার পরে তারপরে আমার আর একদম টাইম হয়নি যে কথা বলবো, কেননা ওই যে বলি রবিবার প্রচণ্ড কাজ ছিল, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো যে কারণে আর আর ভিডিও করা হয়নি আমার। তো যাই হোক, একটুখানি রেডি হয়ে গেছি, একটুখানি বেরোচ্ছি। দেখি দেখি কোথায় যায়, ও কোন দিকে নিয়ে যায়। আমাদের বাড়ির পেছন দিকটা দেখো কত জঙ্গল হয়ে গেছে, আর আমাদের বাড়ির মানে পেছনে অনেক গাছ ফাছ ছিল, সেগুলোকে সব কেটে ফেলা হয়েছে, আর এগুলো সবই ফাঁকা জায়গাটায় ফেলা হয়েছে, ওর জন্য আরও বেশি জঙ্গল হয়ে রয়েছে। তো
তো যাই হোক, কি বলবো তোমাদেরকে, যাই একটুখানি ঘুরতে বেরোই। তোমাদের দাদাভাই আসছে, ও ওই কি বলে ওটাকে, ডোডোকে পাখাটা চালিয়ে দিচ্ছে, পাখাটা চালিয়ে দিয়ে তারপরেই ও আসছে। আর বাইরে বেশ ভালোই হাওয়া চলছে, ভালো লাগছে ওয়েদারটা বেশ। তো চলো যাই, একটু হালকা পাতলা মেকআপ করলাম অনেক দিন বাদে, একটু মেকআপই করেছি। তো আর এই যে এই কুর্তিটা পরলাম, ভীষণ কটনের একটা কুর্তি, ভীষণ ভীষণ ভালো লাগে আমার থেকেও বেশি ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের, ও ভীষণ পছন্দ করে এই কুর্তিটা। আর আমি পরে বেশ কমফোর্টেবল ফিল করি। আর একটা দিন ছুটি আছে, করে নিই, মঙ্গলবার থেকে আবার টানা ডিউটি চলবে, আর কোনো ছুটি ছাটা নেই। তো যাই হোক, চলো আবার পরে আসছি। এই যে এটা কে খাবে, কে খাবে? হ্যাঁ আমি। ভালো লাগে খেতে, চলো আমরা খেয়ে নিই। এবারে এসছে আইসক্রিম, আর এই যে মাজা, মাজা খাবে আমাদের মাম্মাম। আর আইসক্রিম, মামা আইসক্রিমটা না তোমার, এটা ধরো, ধরো মা ধরো। আর এটা তোমাদের দাদা ভাইয়ের, আর এই যেটা আমার। মা ভালো খেতে, কতটা ভালো? ঠান্ডা ঠান্ডা, তাই ভাল লাগছে খেতে। খাও। এই বাড়ি ঢুকলাম, এখন বাজে হচ্ছে 8টা। বাড়িতে ঢুকে গেছিলাম ও বাড়িতে, মনাকে রাখলাম ও বাড়িতে রেখে সোজা গাড়ি নিয়ে এবারই চলে আসলাম, মানে শ্বশুর বাড়ি চলে আসলাম। তো বিভৎস গরম, গরম মা সহ্য করা যাচ্ছে না জাস্ট। আর মাও ফোন করলো, মানে শাশুড়ি মা ফোন করতো, ওরাও চলে এসেছে যেখানে গেছিলো। তো ফোন করলো, এইমাত্র বললো আমরাও বাড়ি আসছি, আমরা চলে এসেছি। আমার ঠিক আছে, আমিও বাড়ি ঢুকে গেছি। আর এই যে এসেই আগে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে নিয়েছি, আগে ঠান্ডা জল খেলাম ঢকঢক করে। দেখো আমার এখানে হয়তো গোপ মতন হয়েও গেছে। যাই হোক, আমি এখনও ফ্রেশ হইনি, কিছু নেই, কটা রিলস বানাবো, রিলস বানিয়ে তারপরে ফ্রেশ হবো। একেবারে রাতে ঘুমোতে যাওয়ার সময় একেবারে ওয়েবস দিয়ে মুখ মুছে একেবারে ফ্রেশ হয়ে নেবো। তো যাই হোক, রাতে দেখি কি রান্না করি, মা ওরা বাড়ি আসুক, দেখি কি বলে না বলে। সেরকম কিছু রান্না করার নেই, কেননা ওরাও খেয়ে আসছে, আমরাও একটু বাইরে খেলাম, সেটা তোমরা দেখতেই পেলে। তো পেট ভরাই রয়েছে। তোমার দাদাভাই বললো ওখানে রাতে আম খেয়ে নেবে, এই আর কি। আর শ্বশুরমশাই রুটি খাবে, হয়ে যাবে, দিয়ে চলে যাবে। তো যাই হোক, চলো পরে আসছে, আমি একটু রেস্ট নিই, মানে একটু শুই, হেভি গরম লাগে। যাই হোক, চলো রাতে ডিনার কমপ্লিট করে ঘরে ঢুকে পড়েছি। এবার কাজ হচ্ছে কি, এবার শোবো। তোমার দাদা ভাইও ঘরে ঢুকে গেছে, ও এবার শোবে। ছেলে ওই ঘরে রয়েছে, ছেলেরা তো বেড়াতে গেছিলো, তোমাদেরকে বলেছিলাম, হ্যাঁ মনে হ্যাঁ বলেছিলাম। তো যাই হোক, ছেলে চলে এসেছে, ছেলেরাও ঢুকলো এই 9:30 নাগাদ মেবি হয়তো হবে। তো কাকিমা প্রসাদ পাঠিয়েছিল, কাকিমার বাড়িতে পুজো হয়েছিল, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মা। তো সে প্রসাদ পাঠিয়েছিল, যেহেতু আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। তো দোকানে শ্বশুরমশাইকে দিয়েছিল, তো নিয়ে এসেছে। মোটামুটি রাতে আমরা সবাই ওগুলোই খাওয়া দাওয়া করেছি। আর এবার হচ্ছে শুভ, খুব ঘুম পাচ্ছে। কাল সকালে মায়ের আবার মর্নিং ডিউটি আছে, আমাকে সকাল সকাল উঠতেই হবে, কারণ ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট বানানোর জন্য। তাছাড়া তো আমি ঘুম থেকে উঠি 8:30 মোটামুটি বেজেই যায় প্রতিদিনই। তো কাল তো আর 8:30 করলে চলবে না, কেননা কাল যেহেতু মায়ের মর্নিংয়ে ডিউটি আছে। আমার খুব ঘুম পাচ্ছে আজকে, ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে, টায়ার্ড আছে মনে হচ্ছে শরীরটা। যাই হোক, আমি এখনই ভিডিওটা এখানে শেষ করে দিই, আমি এডিট করতে বসতে হবে, আমাকে এখন এডিট করা কমপ্লিট হয়নি। আর ছেলেও ঘরে আছে, যাবো ছেলেকে পাউডার লাগিয়ে দেবো। একটা দুটো ঘামাচি বেরিয়েছে, বলছে গলায়, একটু পাউডার টাউডার লাগিয়ে দিয়ে ছেলেকে শোয়াবো ওই ঘরে দিয়ে। দেন তারপরে আমি আসবো, আমি মুখ ফ্রেশ হব, মানে মুখের এটা তুলবো, মেকআপটা, লিপস্টিকটা, মেকআপ মানে কি লিপস্টিক আছে আর কাজলটা রয়েছে, আদারওয়াইজ আর তো কিছু নেই, কারণ মুখ ধুয়ে এসেছি আমি। তো এগুলোকে তুলে আমি শুয়ে পড়বো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রায় রাত্রি এখন কটা বাজে তারাও বলছি।
11:10। অনেক রাত্রি হলো, যাই হোক চলো বেশি বকবক করবো না, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আর তো চলো, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।